বিশ্ব বাংলা লোগো, এই লোগোর মালিকানা কার, কেন এর ব্যবহার ছিল বাধ্যতামূলক, এসব নিয়ে তো অনেক বিতর্ক রয়েছে। হয়তো আপনারা সকলেই জানেন, বিধানসভায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিশ্ব বাংলা লোগো তারই বানানো, এবং তিনি ফ্রিতে পশ্চিমবঙ্গ সরকারকে সেই লোগো ব্যবহার করতে দিয়েছেন। জানলে অবাক হবেন, সামান্য একটি লোগোর মালিকানা নিয়েও বিস্তর দুর্নীতি করেছে তৃণমূল সরকার। আর এই লোগোর মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে বিশ্ব বাংলা লোগোর ব্যাকগ্রাউন্ড এবং এর অনৈতিক ব্যবহারের ফলে কার কার পকেটে কালো টাকা আসলো সেই নিয়ে একটু ঘেঁটে দেখা যাক। তবে তার আগে ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানান। সালটা 2017। তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় প্রকাশ্যে বলেছিলেন বিশ্ব বাংলা লোগোটি কোনো সরকারি সংস্থান নয়, বরং এটি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মালিকানাধীন। এর উত্তরে মমতা স্পষ্ট করে জানান তিনি নিজেই এই লোগোটি তৈরি করেছেন এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তা রাজ্য সরকারকে দান করেছিলেন। তবে একাধিক সরকারি রিপোর্টে যা বলছে তা চাঞ্চল্যকর। সালটা 2013, অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতায় আসার মাত্র 2 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই লোগোর মালিকানা সম্পর্কে বয়ান দিয়েছিলেন। সরকারের রেকর্ড অনুযায়ী আলিপুর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন এই লোগোর মালিক অভিষেক নিজেই, অর্থাৎ লোগো ট্রেডমার্ক ছিল অভিষেকের নামে। যদিও এর কয়েক বছরের মধ্যেই দেখা যায় চাপে পড়ে সরকারের নামে তড়িঘড়ি ট্রেডমার্ক হাত বদল করা হলো। সুতরাং এইটুকু তো স্পষ্ট, এই ট্রেডমার্কের ভিত্তিতে সেই সময় অনৈতিক উপায়ে যথেষ্ট ইনকাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও যে গুরুতর প্রশ্ন উঠছে, ব্যক্তিগত লোগো সরকারি কাজে ব্যবহার কেন? আর শুধু এই লোগো সরকারি নথিপত্র, চিঠি বা প্রকল্পে সীমাবদ্ধ থাকেনি। 2022 সালে তৃণমূল সরকারের তরফ থেকে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নীল সাদা পোশাক এবং নীল ব্যাগে এই লোগো বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়। একটি সরকারি প্রকল্পের লোগো কেন বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক বা ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হবে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তবে বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। রাজ্য সরকারের প্রকল্প এবং ব্র্যান্ডিং থেকে বিশ্ব বাংলার যে সেই লোগোটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তবে লোগো পরিবর্তন হলেও একটি প্রশ্ন বারে বারে আমাদের মাথায় ঘুরে ফিরে আসবে, একটি পারিবারিক বা ব্যক্তিগত ট্রেডমার্ক লোগো কি করে একটি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজে ব্যবহার করা যায়? তাহলে ভাবুন, তৃণমূল সরকারের এই দুর্নীতির জাল ঠিক কতটা গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।